রাস্তার পাশে গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন সে রোয়ায়ানকে দেখতে পেল। আচ্ছা, গল্পে যাওয়ার পূর্বে তোমাদেরকে ক্যারেক্টারগুলোর সাথে দেখা করে দিই। ক্যারেক্টারগুলো হলো ওয়াইয়ান মানে তুমি, কিম তেয়ং হলো একজন মাফিয়া লিডার, জিয়নজাঙ্কুক হলো তেয়ংয়ের সহকারী জিসু, ওয়াইয়ানের মা। তো চলো গল্পে যাওয়া যাক। তার নাম কিম তেয়ং, আমরা তাকে তে বলে থাকবো। তো তে তোমাকে গাড়িতে তুলে বাসায় নিয়ে তার বেডে শোয়। কিছুক্ষণ পর তোমার ঘুম ভেঙে যায়। তারপর তুমি তেকে বলো আপনি কে, আর আমি এখানে আসলাম কীভাবে? পরে তে বলল, তোমাকে আমি রাস্তায় পড়ে থাকতে দেখলাম, তাই নিয়ে আসলাম। পরে তুমি বললে, আমি আমার বন্ধুর বাড়িতে পার্টিতে গিয়েছিলাম, কিন্তু আপনাকে দেখে মনে কোথাও দেখেছি। পরে তে মনে মনে বললো, আর হ্যাঁ, মেয়েটা আমাকে চিনে ফেললো না তো? পরে তে তোমাকে বললো, হয়তো তোমার ভুল হচ্ছে, তুমি এখানে রেস্ট নাও, সকালে দেখা যাবে কি হয়। তুমি বললা, আচ্ছা ঘুমাচ্ছি। পরে সকালে তে আগে থেকেই তোমার কাপড় ড্রেসিং টেবিলে রেখেছিল। তুমি ঘুম থেকে উঠে শাওয়ারের জন্য যেতেই টেবিলে রাখা কাপড়গুলো দেখতে পাও। পরে শাওয়ার করে তুমি নিচে থাকা তেকে বলো, আমি এখন বাসায় যাব। পরে তে তোমাকে বলল, কি বলছো, এখন না, আমি যখন বলবো তুমি তখনই যাবে। পরে তুমি কাঁপা গলায় বলো, কিন্তু কেন? পরে তে বললো, কোনো কিন্তু না, আমি যা বলবো তাই করবে। যাও তোমার রুমে যাও, ব্রেকফাস্ট হলে আমি ডাক দিব, খেতে আসবে, যাও এখনই। পরে আর তুমি কিছু না বলেই ভয় পেয়ে রুমে চলে যাও। কিছুক্ষণ পর তে তোমাকে ডাকতে উপরে আসে। পরে তে বললো, এসো খেতে আসো। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না, বলো তোমার নাম কি? পরে তুমি বললে যে হ্যাঁ যাচ্ছি, আমার নাম ওয়াইয়েন। পরে তে বলল, ও আচ্ছা, খেতে আসো, তাড়াতাড়ি নিচে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। পরে তুমি ব্রেকফাস্ট শেষ করে তার রুমে চলে যাও। তারপর তে জাংকুককে কল দিয়ে বলল, হ্যাঁ জাংকুক, শুনছিস? পরে জাংকুক কল ধরে বলল, জি স্যার, কিছু বলবেন? পরে তে বলল, আচ্ছা জাংকুক শুনো। পরে তে জাংকুককে সব কথা খুলে বলল। জি স্যার, বলেন এখন কি করব? পরে তে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওকে বিয়ে করব। স্যার, আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, আমি যা বলছি ভেবে চিনতে বলছি। আর হ্যাঁ, আমি ওকে কালকে বিয়ে করব, আমার ফাইনাল কথা। ওকে স্যার, হয়ে যাবে, নো প্রবলেম। পরদিন তে তোমাকে নিয়ে তার মায়ের কাছে প্রস্তাব নিয়ে কোনো মতে তাকে বিয়ে করে। তারপর এই খুশিতে জাংকুক তার স্যারকে অনেক ড্রিঙ্কস করায়। পরে তে তার বাসরাতে মাতাল অবস্থায় ঢুকে পড়ে। পরে তে মাতাল অবস্থায় বলল, আহারে কই গেলি তুই? পরে তুমি বললে, আমি এখানে, বলুন কিছু লাগবে? পরে তে তোমাকে কিছু না বলি তোমাকে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। সকাল উঠে তে ঘুম থেকে উঠে দেখে সে তোমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল। সে সাথে সাথে উঠে যায়। তুমিও উঠে যাও এবং মুচকি হাসো। দিয়েও লজ্জা পায় ও মনে করে কালকে রাতের কথা। পরে সে শাওয়ারে যায়। শাওয়ার থেকে বের হয়ে তারপর তোমাকে যেতে ধরলে তোমাকে ও আটকে এবং বলে, আমাকে মিষ্টি দাও। তুমি বলো, মিষ্টি মানে বুঝলাম না আসলে। পরে টি বলছে, আচ্ছা তোমার বোঝার দরকার নেই, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। পরে তে তোমাকে মিষ্টি দিয়ে বলে, যাও এখন। পরে তুমি শাওয়ারে যাও। শাওয়ার শেষে তুমি রান্না করতে যাও। তখনই পরে তে বলে, তোমার রান্না করা লাগবে না, তুমি যাও, কাজের লোক আছে। তারপর তুমি তোমার রুমে গিয়ে বসে মোবাইল দেখতেছিলে। তখনই তে এসে আস্তে আস্তে করে তোমার কাছে এসে তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়।